আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আজকের কাহিনী আলাউদ্দিন আলী আহমদ সাবির। তিনি সাবির কলরই বা কলয়ের দরবেশ নামেও পরিচিত। ত্রয়োদশ শতাব্দীতে দক্ষিণ এশিয়ার বিখ্যাত মুসলিম সুফি সাধক ছিলেন। তিনি বাবা ফরিদের ভাগ্নে ও উত্তরসূরি ছিলেন এবং চিশতি তরিকার প্রথম সাবিরিয়া শাখা। তার দরবার হরিদ্বারের নিকটবর্তী কলয়র গ্রাম। হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাইয়ের বাবার নাম শাহ আব্দুর রহিম আর মায়ের নাম হাজেরা। হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাইয়ের বাবার বর্ণনা থেকে জানা যায় যে যখন সাবির পাক রহমতুল্লাহি আলাইয়ের জন্ম হয় তখন তার মুখ ছিল কেবলামুখী। জন্মের পর যখন দাইমা হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাইকে গোসল করানোর জন্য হাত লাগালেন তখন তার শরীরে বিজলির মতো চমক লাগল। তখন তিনি দৌড়ে গিয়ে এই খবর হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাইয়ের বাবার কাছে গিয়ে বললেন। আর সাবির পাক রহমতুল্লাহি আলাইয়ের বাবা তখন দাইমাকে বললেন, আপনি ভালো করে অজু করে তারপর ওকে গোসল করান। তারপর দাইমা ভালো করে গোসল করে অজু করে ছোট শিশুটাকে যখন গোসল করালো তখন কোনো সমস্যাই হলো না। সাবির পাক রহমতুল্লাহি আলাই জন্মের 6 মাস 40 দিন পর্যন্ত মায়ের দুধ পান করেননি। তার পরিবারের সবাই এমন মনে করত যে সে গায়েবীভাবে কোনো জায়গা থেকে খাবার খাচ্ছে। এভাবে পুরো 7 মাস 10 দিন যখন চলে গেল তখন তার মা অস্থির হয়ে গেল। সে আল্লাহর কাছে মাগরিবের নামাজ পড়ে ইসমে আজম পড়ে অনেক দোয়া কালাম করতে লাগল। তারপর সে তার ছেলের গায়ে এসে ফু দিল এবং আল্লাহর রহমতে সেদিন থেকে হজরত সাবির পাক আলাইহিওয়াসাল্লাম মায়ের দুধ পান করা শুরু করলেন। একদম ছোটবেলা থেকেই হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাই ছিলেন খুবই ধৈর্যশীল। হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাইয়ের মায়ের বর্ণনা থেকে জানা যায় যেদিন থেকে তার জন্ম হয়েছে সেদিন থেকেই তার মা এক ধরনের গায়েবী জিকির শুনতে পেয়েছে। তার সবসময় মনে হয় কেউ যেন আল্লাহর জিকির করছে। হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাই 4 বছর বয়সে কথা বলতে শিখেছিলেন আর তার প্রথম কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নিশ্চয়ই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাই এর বয়স যখন মাত্র 5 বছর তখন তার বাবা মা মারা যায়। তার বাবা মারা যাওয়ার পরে 2 বছর তিনি কারো সাথে কোনো ধরনের কথা বলেননি। বাবার মৃত্যুতে এত বেশি শোকাহত ছিলেন যে সবসময় আল্লাহর দরবারে বাবার জন্য দোয়া করতেন। হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাই দিনের 7 বার কেবলার দিকে মুখ করে আল্লাহর দরবারে সেজদা করতেন। তিনি সবসময় আল্লাহর ইবাদতে এতই মশগুল থাকতেন যে খাওয়ার কথাই ভুলে যেতেন। এমন শোনা যায় যে তিনি আল্লাহর ইবাদতে এত মশগুল থাকতেন যে যদি কেউ তাকে তলোয়ার দিয়ে 2 টুকরো করে ফেলত তারপরেও তিনি টের পেত না। হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাইয়ের বয়স যখন 7 বছর তখন তার মা তাকে নিয়ে তার ভাই বাবা ফরিদ রহমতুল্লাহি আলাইয়ের কাছে চলে যান। ছোটবেলা থেকেই সাবির পাক রহমতুল্লাহি আলাই ছিলেন অতুলনীয় ধৈর্যের অধিকারী আর তার ধৈর্যের একটি কাহিনী আমরা এখন শুনব। বাবা ফরিদ তাকে খাবার বিতরণের দায়িত্ব অর্পণ করেছিলেন। তিনি এই দায়িত্বটি আনন্দের সাথে গ্রহণ করেছিলেন এবং নামাজের মধ্যে নিজেকে নিযুক্ত করেছিলেন। তিনি তার দায়িত্বগুলি ভালোভাবেই পালন করেছিলেন এবং বাবা ফরিদ গঙ্গাস্কারের বক্তৃতায় অংশ নিয়েছিলেন। হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাই খাবার থেকে একটি অংশও খাননি এবং দীর্ঘ সময় না খেয়ে পার করছিলেন। রোজা রেখে জঙ্গলে গিয়ে বুনো ফল এবং পাতা খেয়েছিলেন। তিনি 12 বছর ধরে তার দায়িত্ব পালন করেছিলেন। তিনি অবিরাম প্রার্থনা করেছিলেন এবং তার সংযম কখনো ব্যাহত হয়নি। অবিরাম রোজা এবং পাতা ও বন্য খাবার খাওয়া তাকে দুর্বল করে তুলেছিল। তিনি এত বেশি দুর্বল হয়ে পড়েছিলেন যে শারীরিক অসুস্থতায় পড়ে গিয়েছিলেন। তার মা আবার ফিরে এসে তাকে দেখলে একদম অবাক হয়ে যান এবং নিজের ছেলেকে তিনি কোনোভাবে চিনতে পারছিলেন না। ছেলেকে দেখে তিনি এত বেশি অস্থির হয়ে যান যে এবং তিনি তার ভাইয়ের কাছে তার দুর্বলতার অভিযোগ করেছিলেন। বাবা ফরিদ তাকে ডেকে কারণ জিজ্ঞাসা করলেন। সাবির পাক জবাব দিলেন, আপনি আমাকে খাবার বিতরণ করার আদেশ দিয়েছেন কিন্তু আমাকে তা থেকে কিছু খেতে বলেননি। আমি কিভাবে আপনার আদেশ অমান্য করব? বাবা ফরিদ তাকে আনন্দে জড়িয়ে ধরলেন এবং মন্তব্য করলেন যে তিনি সাবির অর্থাৎ ধৈর্যশীল, আর সেদিন থেকেই তিনি সাবির নামে বিখ্যাত হয়েছিলেন। সম্মানিত দর্শক, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন এবং অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।